নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে আপনারা মনে থাকবে নিশ্চয়ই যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে বিরোধী দল নেতার কাছে, যা প্রকাশ করলে একদম অ্যাটম বোমের মতন ফাটবে, তেমন দাবি করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু তিনি সেটা এখনো প্রকাশ না করলেও আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন, এবং সেই পোস্ট কিন্তু রীতিমতন এই মুহূর্তে বিস্ফোরকের কাজ করছে বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। তার কারণ এই মুহূর্তে একদম তার কিন্তু আজকে যাওয়ার কথা ছিল একদম ঝাড়খণ্ডের একটি কোর্টে হাজিরা দিতে, এবং সেখানে তিনি গেছেনও। কয়েক বছর আগে তিনি অমিত শাহের সম্বন্ধে একটি মন্তব্য রেখেছিলেন, সেই সম্বন্ধে কেসটা কোর্টে উঠেছে এবং সেখানে তিনি হাজিরা দিতে গেছেন। কিন্তু তার আগেই তিনি কোর্টে যাওয়ার আগেই তিনি একটি একদম মন্তব্য করে যান সোশ্যাল মিডিয়ায়, যেখানে আমরা দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে যে একদম নরেন্দ্র মোদী একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে কোনো কথাই তিনি বলতে চাইছেন না, সেটা সংসদের মধ্যে বা সংসদের বাইরে। ভারতবর্ষের উপর ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাপ দিচ্ছে, 25% অলরেডি ট্যারিফ বাড়িয়ে দিয়েছে এবং আরো বাড়ানো হবে, তেমনই একটা আমরা কথা শুনতে পাচ্ছি। সেই প্রেক্ষাপটেও কোনো মতেই কোনো কিছু বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুর ডোনাল্ড ট্রাম্প থামিয়েছেন, সেটার পরবর্তীতেও কিছু বলছেন না নরেন্দ্র মোদী। কেন বলছেন না, সেটার কারণে একদম রাহুল গান্ধী ব্যাখ্যা করেছেন যে আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য নরেন্দ্র মোদী চুপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযোগ, এবং এই মুহূর্তে একদম রাহুল গান্ধী যে পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদের পড়ে শোনাবো, এবং যে পোস্টটা ঘিরে কিন্তু বিস্তর জল্পনা এই মুহূর্তে চলছে সারা দেশ জুড়ে। এই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং মোদির সম্পর্ক এবং তার মাঝখানে কি আদানি রয়েছেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা দেখেছি যে একদম অপারেশন সিন্দুর, সেটা নিয়ে 33 বার এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তিনি যে কোনো বক্তব্য রাখতে গেলেই বলছেন ভারত পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়েছি, অপারেশন সিন্দুর আমি থামিয়েছি, এবং বিভিন্ন ধরনের কথা তিনি বলছেন। এবং কতগুলো জেট প্লেন পড়ে গিয়েছিল, কতগুলোকে তিনি একদম ঘায়েল হয়েছিল, সমস্ত তথ্য তিনি দিয়ে দিচ্ছেন। কিন্তু অন্য দুটো দেশের সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য রাখছেন, সেই সম্বন্ধে মোদী কেন কথা বলছেন না? এবং একদম সরাসরি সংসদ অভ্যন্তরে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছিলেন, যখন নরেন্দ্র মোদী বক্তব্য রাখছেন তখন রাহুল গান্ধী তাকে বলেছিলেন যে আপনি একবার বলুন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন, আমরা আমাদের যুদ্ধ থামিয়েছি, পাকিস্তানের উপর আমরা দয়া করেছি, আমরা আমাদের যুদ্ধ চালিয়েছি, আমাদের নিজেদের সিদ্ধান্ত, সেটা কোনো কারোর চাপে বা কোনো কারোর অ্যাডভাইসে আমরা সেটা করিনি। আপনি বলে দিন যে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন মিথ্যে কথা বলছেন, এটা আপনি বলে দিন শুধুমাত্র। এবং তার সঙ্গে রীতিমতন চ্যালেঞ্জও করেছিলেন একদম রাহুল গান্ধী, যে ইন্দিরা গান্ধীর 50% সাহস যদি আপনার মধ্যে থাকে, তাহলেই আপনি এই কথাটা বলুন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলছেন, আমরা আর কিচ্ছু শুনতে চাই না, আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে এটুকু শুনতে চাই। কিন্তু আমরা যেটা দেখলাম, কোনো মতেই ট্রাম্পের কথা তিনি এড়িয়ে গেলেন, এবং সম্পূর্ণ যখন এই কথা রাহুল গান্ধী বলছেন, তিনি সংসদের অভ্যন্তরে বারংবার জল খাচ্ছিলেন। এখন সেটা কাকতালীয় নাকি আপনারাই বিচার করুন। কিন্তু এই মুহূর্তে একদম ভারতবর্ষের উপর 25% ট্যারিফ, অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে যে আমেরিকার বিজনেসটা হয়, সেই ক্ষেত্রে একটা ট্যাক্স দিতে হয়, এবং সেই ট্যাক্সটা ট্যারিফ হিসেবে কিন্তু গৃহীত হয়, এবং সেটা 25% সেটা চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবর্ষকে যদি আমেরিকার সঙ্গে যে কোনো মাধ্যমে ব্যবসা করতে হয়, তাহলে 25% হারে ট্যাক্স দিতে হবে। এবং সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ডোনাল্ড ট্রাম্প আবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে ভারতবর্ষের যে ইকোনমি, সেটা ডেড ইকোনমি, এবং তার মধ্যে আমরা আগে ভেবেছিলাম 25% হারে ট্যারিফ নেব, কিন্তু এই মুহূর্তে আমরা ভাবছি যে আরো বেশি সেটাকে করব, আরো বেশি শতাংশ হারে আমরা ট্যারিফ নেব। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ভারতের উপর ক্রমাগত চাপ দেওয়া, ভারতকে অবজ্ঞা করা। কয়েকদিন আগে আপনাদের পড়েও শুনিয়েছিলাম একদম যে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছিলেন রীতিমতন যে ভারতবর্ষের এমন সামনে দিন আসতে চলেছে, হয়তো তিনি পাকিস্তানের থেকে তেল কিনতে হবে। এবং সেই প্রেক্ষাপটেও চুপ ছিলেন নরেন্দ্র মোদী। কয়েকদিন আগে বিদেশ মন্ত্রক থেকে, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থেকে একটা জবাব দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে একদম রাশিয়ার থেকে তেল কেনার কথা তো আমাদেরকে বলেছিলেন একদম আমেরিকায়, এবং সেই ক্ষেত্রে এখন তারা না করছেন কেন? অন্যদিকে তারা তো নিজেরাই রাশিয়ার থেকে তেল কিনছে, তাহলে আমাদেরকে না করছেন কেন? এমন একটা জবাব দেওয়া হয়েছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থেকে, কিন্তু নরেন্দ্র মোদী চুপ। এবং সেই প্রেক্ষাপটে রাহুল গান্ধী কি বলছেন? রাহুল গান্ধী আজকে যে পোস্ট করেছেন আপনাদের কোট আনকোট পড়ে শোনাচ্ছি। ইন্ডিয়া প্লিজ আন্ডারস্ট্যান্ড, ভারতবাসীরা আপনারা দয়া করে বুঝুন। তারপর তিনি বলছেন দ্যাট রিজন PM Modi cannot stand up to President Trump despite his repeated threats is the ongoing US investigation into Adani. একদম প্রত্যক্ষভাবে তিনি বলেছেন যে একদম আদানির ওপর যে ইনভেস্টিগেশনটা আমেরিকা চালাচ্ছে, তার জন্য নরেন্দ্র মোদী কিছু বলতে পারছেন না। এত কিছু নরেন্দ্র মোদীর ও মাথায় চলছে যে আদানির সঙ্গে তার যে সম্পর্ক, আদানির সঙ্গে তার যে রীতিমতন বিভিন্ন সম্পর্কের কথা রাহুল গান্ধী বলেন, তাই জন্য তিনি কিছু বলতে পারছেন না। তার কারণ আদানির ওপর কেস চলছে, আদানির ওপর
ইনভেস্টিগেশন চালাচ্ছে আমেরিকা, এবং সেই প্রেক্ষাপটেই কিছু বলতে পারছে না নরেন্দ্র মোদী। তারপর তিনি বলছেন, ওয়ান থ্রেট ইজ টু এক্সপোজ দ্য ফাইন্যান্সিয়াল লিঙ্কস বিটুইন মোদি, AA and রাশিয়ান অয়েল ডিলস। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লাইন। শুধুমাত্র মোদির সঙ্গে এই যে তিনি একদম কোট আনকোট লিখেছেন, মোদি অ্যান্ড AA and রাশিয়ান অয়েল ডিলস, এই এটাকে তিনি কোনো নাম উচ্চারণ করেননি, তিনি একদম সরাসরি লিখে একটা ইঙ্গিত দিয়েছেন। আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেই নাম কে হতে পারে, এই কে হতে পারে। একদম মোদির সঙ্গে যার সম্পর্ক আছে, যার জন্য মোদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারছেন না, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। এবং তার সঙ্গে একদম সরাসরি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে একদম টুইটটা করেছেন সেটা আপনাদেরকে পড়ে শোনাই। সেখানে একদম ডোনাল্ড ট্রাম্প লিখছেন, they don't care how many people in Ukraine are being killed by the Russian war machine। একদম সরাসরি রাশিয়ার থেকে যে ওয়ার মেশিন অর্থাৎ বিভিন্ন ধরনের অস্ত্র কেনা হচ্ছে, সেটা দিয়ে ইউক্রেনে কত মানুষ মারা যাচ্ছে ইন্ডিয়া তাই নিয়ে ভাবছেই না। অথচ কিভাবে ডোনাল্ড ট্রাম্প ভাবছেন সেটা তিনি বোঝাতে চাইছেন। তার পরবর্তীতে তিনি লিখছেন, বিকজ অফ দিস আই উইল বি সাবস্টেন্সিয়ালি রেজিং দ্য ট্যারিফ paid by India to the USA. Thank you for your attention to this matter, President Donald Trump। একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে একদম ট্যারিফ বাড়াবেন তিনি, আবারও বাড়াবেন 25% নিয়ে, হবে না আরো বৃদ্ধি হবে ট্যারিফ, এবং ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, তাতে আরো চাপ পড়বে ভারতবর্ষের ইকোনমি। তিনি অলরেডি বলে দিয়েছেন যে ডেড ইকোনমি, সেই খবর আপনাদের সামনে রেখেছি যে ভারতবর্ষের ইকোনমি ডেড ইকোনমি একদম ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে, তাই জন্য তিনি বিশেষ ভারতবর্ষের সঙ্গে ব্যবসা যেতে ইন্টারেস্টেড নন, তিনি সেই কথা একদম বলে দিয়েছেন। এবং এখন সরাসরি বলছেন যে ভারতবর্ষ যে একদম রাশিয়ার থেকে বিভিন্ন ভাবে ব্যবসা করছে, ব্যবসার সঙ্গে লিপ্ত আছে, ব্যবসার সঙ্গে সম্পর্কিত আছে, কিন্তু সেই রাশিয়ার যে বিভিন্ন ধরনের যুদ্ধের অস্ত্রশস্ত্র, সেইটার জন্য ইউক্রেনে কত মানুষ মারা যাচ্ছে সেই সম্বন্ধে ইন্ডিয়া ভাবছেই না। তাই জন্য আমরা ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা করবো না, বরঞ্চ ব্যবসার উপর ট্যাক্স বাড়িয়ে দেবো। এবং তার ভিত্তিতে কেন কিছু বলতে পারছেন না একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ব্যাখ্যা দিয়েছেন রাহুল গান্ধী বিরোধী দল নেতা লোকসভায়। এবং এই মুহূর্তে এই ব্যাখ্যা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা এফেক্ট ফেলবে বলেই মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল, অন্তত ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তার পলিটিক্যাল ইমেজের উপর। তার কারণ সামনে আসছে বিহার ভোট, এবং বিহার ভোটের ঠিক আগে তার চেহারাটা যদি কোথাও গিয়ে সেই নারেন্দার সারেন্ডার যে কোট আনকোট কথাটা বলেছিলেন রাহুল গান্ধী, যে একদম ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে সারেন্ডার করে দাও এবং ভারতবর্ষ সারেন্ডার করে দিল, সেই চেহারাটাই যদি একদম সেই প্রতিচ্ছবিটা যদি প্রতিষ্ঠিত হয় এই রাহুল গান্ধীর এই বক্তব্যের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু বেশ খানিকটা চাপেই পড়বে নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদীর নিজের পলিটিক্যাল প্রতিচ্ছবিটা। আপনারা কি মনে করছেন এই কোট আনকোট রাহুল গান্ধী যে বলেছেন নরেন্দ্র মোদী এবং তাদের মধ্যে যে লিংক, এবং রাশিয়ার সঙ্গে যে অয়েলের ডিল হয়েছিল সেটার যে লিংক, সেটা সম্বন্ধে আমেরিকা একটা তদন্ত করছে এবং তার নামটা চলে আসবে, তাই জন্য নরেন্দ্র মোদী চুপ। কি মনে করছেন আপনারা, কতটা গুরুতর এই পোস্ট? সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের জয়েন বাটন ক্লিক করে প্রাইম মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ।